মুসা নবী বলছে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আল্লাহ গো আমারও বন্ধুর প্রয়োজন আছে। আচ্ছা বলুন আপনাদের বন্ধু আছে না নাই? জি বন্ধু আছে, বন্ধু নাইলে পরে চলা যায় না রে বাবা। কিন্তু বেরাদার এখনকার যুবকের বাবা বন্ধু করেছে কাকে? বাবাজি ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে এখনকার বন্ধ করেছে বাবাজি, মেলাতে ঠেলা খাওয়া বন্ধ করেছে। এই বাবাজি যারা বেনামাজি তাদের সঙ্গে বন্ধুতানি করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে হিসাব হবে। যার সঙ্গে যার বেশি মহব্বত তার সঙ্গে তার হাসর হবে। কোন ভাই যদি ফ্রি ফায়ার বালার সঙ্গে বন্ধুতানি করে তাকে বাবাজি হাসরের মাঠে তার সঙ্গে হাসর হবে, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতে চাই আসল বন্ধুকে নকল বন্ধুকে বাবাজি মুসলমান জানতে চান কি চান না? চিনে রাখেন আসল বন্ধু কারা আর নকল বন্ধু কারা, একটু চিনে রাখো ভাই। বাবাজি মুসলমান কিছু বন্ধু আছে, কেউ যদি কোনো বন্ধু বড় লোক হয় তার পেছনে লেগে যায় টাকা পয়সা ফোটাবার জন্য, বাবা এটা আপনার বন্ধু নয়। বন্ধু তাহলে কোনটা? বাবাজি ফ্রি ফায়ার খেলনে वाला বন্ধু নাকি? কি গো পাবজি খেলনে वाला বন্ধু নাকি? জি না বাবাজি শোনা মানে কেরাও যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা মেলাতে যাই, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা গান বাজনা দেখতে যাই, যেই বন্ধুতে বলো বন্ধু চলো আমরা সিনেমার হলতে যাই, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা গুনার কাজ করতে যাই, ভাই রে ভাই ওটা তোমার বন্ধু নয়, বন্ধু নয় ওটাই হলো তোমার দুশমন, ওটাই হলো তোমার দুশমন। তাহলে আসল বন্ধু কোনটা? যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা নামাজ পড়তে যাব, বন্ধু চলো কোরআন পড়তে যাব, বন্ধু চলো জালসা শুনতে যাব, বন্ধু চলো মায়ের সেবা করব, বন্ধু চলো রোজা করতে যাব, বন্ধু চলো আমরা তাহাজ্জুদ পড়তে যাব, বন্ধু চলো আমরা কোরআন পড়তে যাব, ওটাই হলো তোমার আসল বন্ধু। এখন এই বন্ধুদেরকে বাবাজি কেউ পাত্তা দিছে? কোন বন্ধু তো ভাই চলো না নামাজ পড়ো, নামাজ পড়ার টাইম হয়েছে আর বসো, বুঝে কি বুঝে না? বাবাজি 12 13 14 15 বছর হয়েছে বলছে নামাজ পড়া এখন টাইম হয়নি, বিয়ে হোক তারপর বিয়ে হয়ে গেল ভাই পড়বি না, আর কিছুদিন দাঁড়ান, একটা বাচ্চা হলো, এই বাচ্চাটা হলো আর একটু বড় হোক তো পড়বো, এই করতে 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 ওই তার মরণের চিঠি চলে এসেছিল, আর কিছু হবে? একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরে যদি কর জানবে রবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরে যদি কর জানবে রবে সে, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে? মানুষ যখন মারা যায়
আমি মারা গেলাম, ও আব্দুর রহমান আমি মরে যাইনি গো, দেখো আমি জিন্দা আছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না? পাবে। আমি যখন বাবা সোনামানিকেরা যখন মারা যাব, আমি তখন বলবে ভাই আমি মারা যাইনি, দেখো আমাকে গোসল দেন, আমাকে কবরে নিয়ে যান। আমি কান্না করব, আমার কান্না কেউ বাবাজি শুনতে পাবে না। আমি দিল থেকে বাবাজি বলার চেষ্টা করব, মুখ দিয়ে বাবা কথা বাড়াবে না। তাই কবি বলতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরওয়াল বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকের ঘটনাটা ধরবো, তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের কাছে 5টা মরণের চিঠি আছে। কটা কটা শুনে রাখেন, তারপরে বা মুসা নবীর ঘটনাটা বলবো। নাকি বলছে? শুনতে রাজি আছেন তো? একবার ফজর বন্ধ চলবে তো? চলবে না ইনশাআল্লাহ। যাক, জোশ আছে ইমানি জোশ, আর ইমানি জোশ থাকলে মরার পরে জান্নাতি হবে। যারা বলে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমাদের কাছে মরণের চিঠি 5টা আসবে। আমরা কত মরণ চিঠি পড়েছি গো? পড়িনি। প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি আসবে না আসবে না? আসবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমাদের কাছে মরণের চিঠি যখন 5টা আসবে, তোমরা বুঝে নিও তোমার মরণের টাইম কাছে এসেছে। তাইলে চলুন 5টা চিঠি কি কি জানতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারা তোমাদের মাথার যখন চুল পেকে যাবে, তুমি বুঝে নিও তোমার মরণের চিঠি এসেছে। কি বললাম? মাথা চুল পেকে গেলে আল্লাহ তরফ থেকে তোমাকে মেসেজ দিতে যে বলে বান্দারে তুমি তাড়াতাড়ি সাবধান হয়ে যাও, তুমি কি নামাজ পড়বে না, তুমি কি রোজা করবে না, তুমি কি হজ করবে না, তুমি কি মা বাবার সেবা করবে না, এই রকম ভাবে বাবা একটা চিঠি দিয়ে দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার চিঠি পাঠায়, বাবাজি দাড়ি পেকে যাও। আল্লাহ বলতেছে বলে বান্দারে দ্বিতীয় নাম্বার মরণের চিঠি হলো দাড়ি পেকে যাওয়া। দাড়ি পেকে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা দাড়ি পেকে যাওয়ায় মানে হলো তোমার মরণের চিঠি। ঠিক না? তাহলে কটা হলো? দুটো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমাদের কাছে 3 নাম্বার মরণের চিঠি আসবে, দাঁত খুলে যাওয়া। দাঁত খুলে কি খুলে না? গোশ খেতে খেতে হঠাৎ করে দাঁত ভেঙে গেল, তার মানে বুঝে নিও তোমার মরণের চিঠি এসেছে। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারা তোমাদের মুখের যখন দাঁত করে যখন ভেঙে ভেঙে পড়ে যাবে, তুমি বুঝে নিও তোমার মরণের চিঠি এসেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাও 3 নাম্বার তো হলো রে বাবা। 4 নাম্বার চলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দা বান্দিরা তোমাদের চোখের যখন জ্যোতি কমে যাবে, জেনে নিও তোমাদের কেউ মরণের চিঠি দিয়েছে। 4 নাম্বার কি? চোখের জ্যোতি কমে যাওয়া। বোঝা গেছে কিছু?
5 নম্বর হলো বাবাজি রুজি বন্ধ করে দেওয়া, বিছানাগত হয়ে যাওয়া। হাত থাকতে হাতের কাজ করবে না, পা থাকতে পায়ের কাজ করবে না, দেহ থাকতে দেহের কাজ করবে না, মুখ থাকতে মুখের কাজ করবে না, চোখ থাকতে চোখের কাজ করবে না। বাবাজি বিছানাগত হয়ে গেছেন, আপনার সামনে গোশ আছে, মাছ আছে, ডিম আছে, খেতে পাচ্ছেন না, আল্লাহ রুজি বন্ধ করেছে। আল্লাহ রুজি বন্ধ করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমাদের কাছে যখন 5টা মরণের চিঠি চলে আসবে, তোমরা বুঝে নিও তোমার হায়াত আর বেঁচে নাই। তাইলে বাবাজি 1 নম্বর কি বললাম মনে রাখেন, মনে রাখেন। 1 নম্বর চুল পেকে যাওয়া, 2 নম্বর দাড়ি পেকে যাওয়া, 3 নম্বর দাঁত খুলে যাওয়া, 4 নম্বর চোখের জ্যোতি করে যাওয়া, 5 নম্বর হাত পায়ে দুর্বল হয়ে যাওয়া, রুজি বন্ধ হয়ে যাওয়া। এই 5টা যখন আপনার চলে আসবে রে বাবা, আর দুনিয়াতে আপনার বাঁচার আশা নয়। ও ভাই কবরকে লক্ষ্য করো, কবরকে স্মরণ করো। আমার নবী মুস্তাফা বলেছে কোন উম্মত যদি কবরকে স্মরণ করে তার দ্বারাতে গুনাহ বলতে কিছু নাই। জোরে বলেন। যারা কবরকে স্মরণ করে, যারা কবরকে বাবাজি আপনার স্মরণ করে চলে, আমার নবী বলতেছে তাদের দ্বারা তো কোনো গুনাহ নাই। হে যুবক ভাইরা, সকলকে একদিন অন্ধকারে কবর যেতে হবে। অন্ধকার কবর কঠিন বাবা বড় জায়গা। ঈমানদারের জন্য হলো কবরটা শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো কবরটা ভয়ানক জায়গা। তাইলে বলুন ঈমানদার হতে চায় না বেঈমানদার হতে চায়? জি, আমাদের মুসলমানদের ঘরে বাবাজি বেঈমানদার লুকিয়ে আছে, নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক। একটাই আপনাদেরকে বলবো, যখনই রাস্তায় চলবেন কবর কথা লক্ষ্য করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখবেন কবর কথা যখন লক্ষ্য করবেন আপনাকে নামাজ পড়তে ভালো লাগবে। কবর কথা যখন লক্ষ্য করবেন আপনাকে রোজা করতে ভালো লাগবে। কবর কথা যখন লক্ষ্য করবেন আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে মুসা কালিমাল্লাহর ঘটনাটা বলছিলাম ইনশাআল্লাহ ধরবো। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরা, মুসা নবী বলতেছে বল আল্লাহ গো আমার বন্ধুর দরকার আছে। জোরে বলেন। কি বলছেন? মুসা নবী আল্লাহকে বলছে বন্ধুর দরকার আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মুসা নবী তোমার বন্ধুর প্রয়োজন আছে নাকি? বললে হ্যাঁ। এ মুসা নবী তোমার বন্ধু হবে একজন, হবে কসাই। কে? কসাই। আচ্ছা কসাই কি করে? গোশ কাটে। বাবাজি মুসলমান, মুসা নবী বলছে আল্লাহ গো বাঁচা কিটা কসাই আমার বন্ধু হলো। আল্লাহ বলছে বলে মুসা নবী তুমি কসাইয়ের বিষয়ে তুমি জানো না, জানো না আমি তোমাকে কেন বন্ধু বানিয়েছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো তাইলে আমার বন্ধু কসাইকে আমি দেখতে চাই, কিভাবে আমার বন্ধু হতে পারলো? বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মুসা নবী অমুক শহরে অমুক এলাকায় অমুক গ্রামে চলে যাও, তোমার বন্ধু কসাইকে দেখতে পাবা। মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন, বাবা চলতে লাগলেন। বাবা চলতে চলতে শহরে পৌঁছে গেল। শহরে পৌঁছানোর পরে বাজারে প্রবেশ করেছে। বাবা একটা দোকানে কসাই যেন গোশত বিক্রি করতে যায়। মুসা নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আপনার কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কসাই বলছে কে আপনি? বলে আপনার বাড়ি আমি মেহমান এসেছি। জোরে বলেন। কিন্তু মুসা নবী বলতেছে না আমি একজন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। এই কথা কিন্তু বাবা বলে না, বলে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামাই কিরাম, কসাইটা এত আনন্দ
হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, বাবা দোকানকে বন্ধ করে নিয়ে কিছুটা গোস্তের কলিজা বাবাজি নিল। নেওয়ার পরে বলছে বলে চলেন আমার বাড়ি, আপনি মেহমান এসেছেন। মুসা নবীকে টুকরো টুকরো করে কসাইয়ের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কসাই বলতেছে বলে আপনি এই ঘরে আরাম করেন, আগে আমার মায়ের সেবা করব, বুঝো তারপর আপনার কাছে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি কসাই যখন তিনার মার কাছে গিয়ে দেখতেছে মা বিছানায় পায়খানা করেছে, মা বিছানায় পেশাব করে দিয়েছে, এই কসাই বাবা মা জননীর বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিল, মা জননীকে গোসল করাইয়া দিল। করাইয়া দেওয়ার পরে এই কসাই মায়ের জন্য নিজের হাতে কলিজা রান্না করতেছে রে বাবা, কলিজা রান্না করতেছে। কসাই যেন চোখের পানি ঝরিয়ে ঝরে বলছে আল্লাহ গো, আমার মাকে বিচার কত বানিয়ে দিয়েছো গো আল্লাহ, এখন আমার মার সেবা করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুরাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছে বান্দা রে, তোমার বাপ মা যেরকম ছোটবেলাতে লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মার লালন পালন করো, মরার পরে জান্নাতি হবে। এই কসাই যখন বাবাজি মার জন্য কলিজা রান্না করা হয়ে গেল, এদিকে কসাইয়ের বিবি বলছে স্বামী গো দুইখান কলিজা দেন, বলে হবে না। বিটিতে বলছে আব্বা গো দুইটা কলিজা দেন, বলে হবে না। বেটাতে বলছে আব্বা গো দুইটা কলিজা দেন, বলে হবে না। বলে কেন হবে না? বলছো গো আমার বেটা বেটি, তবে শোনো গো এ কলিজা রান্না করেছি শুধু আমার মায়ের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা খেয়ে যদি বাঁচে তাইলে তোমরা পাবাও, আর মা খেয়ে যদি না বাঁচে তাইলে পাবে না। বাবা যে মুসলমান ভাইরাও, এখনকার যুবকদের, এখনকার বাবা কিছু মহিলাদেরকে দেখা যায় বাড়িতে গোশ মাছ নিলে বাবা শাশুড়ি শ্বশুরকে দেয় না। বাবাজি কিছু কিছু মহিলারা আছে বাবা শ্বশুর শাশুড়িকে লাস্টে বেলা হাত দিয়ে গেলে দেয়, কিন্তু মায়েদেরকে বলবো মা বাড়িতে যদি গোশ মাছ গুলা নেন আগে শ্বশুর শাশুড়িকে খাওয়ান, আল্লাহ ওই হাড়িতে বরকত বাড়ায়া দেবে। এদিকে কসাই মা কাছে গিয়েছে মা গো তোমার হাতে আমি নিজে কলিজা রান্না করেছি মা। বাবাজি মা জননীকে হাত দিয়ে কলিজা গুলো খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার পরে বাবাজি মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ গো, আল্লাহ আমার বেটাকে বড় লোক বানায়া দিও। মা জননী কসাইয়ের জন্য দুটা দোয়া করতেন বাবা সব সময়। যখন মার সেবা যত্ন হয়ে গেল, এদিকে কসাই এক পা দোয়া করে মুসা নবীর কাছে গেল। যাওয়ার পরে বলছে আপনি তো আমার বাড়ি মেহমান, এবার আপনার সেবা করব। মুসা নবী বলছে গো কসাই কসাই ওটা তোমার মানে কি বললাম? আমার মা তো বিছানাগত হয়ে গেছে, আমার মার আমি বিছানা পরিষ্কার করলাম, আমার মায়ের আমি পেশাব পায়খানা পরিষ্কার করলাম, আমার মাকে নিজের হাতে কলিজা রান্না করে খাওয়ালাম। ওগো আমার মাকে আমি খুবই ভালোবাসি গো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, মুসা নবী বলছে বলে কসাই কসাই আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বলো না। কসাই বলছে বলে গো আমার মা জননী দুটা সব সময় দোয়া করে। মুসা নবী বলছে কসাই কি দোয়া করে বলো? বলছে হুজুর গো দোয়া করে একটা এমন দোয়া, বলে কি দোয়া? আমার মায়ের যখন সেবা করি আমার মা জননী দোকানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতে আল্লাহ গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার বেটাকে বড় লোক বানায়া দিও। ওগো হুজুর আমার মার দোয়াতে আমাদের এলাকার মধ্যে এত বড় লোক আমার মতো আমাদের গ্রামে আর কেউ বড় লোক না।
নবী বলতেছে গো গোসাই দ্বিতীয় নম্বর দোয়া কি করতে বলো না। তখন বলছে হুজুরকে এটা বলতে পারবো না, যেহেতু কবুল হবে না, এটা মনের আশা পূর্ণ হবে না, বলা যাবে না, যাবে না। মুসা নবী বলছে গোসাই বলো বলো, পূর্ণ তো হয়ে যেতে পারে, আল্লাহ তো কবুল করে নিতে পারে। তখন গোসাই বলছে বলো হুজুর গো, আমার মা যেন দ্বিতীয় নম্বর দোয়া করতে বলে আল্লাহ আমার বেটাকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। তাই বেরাদার মা যেন এটা দোয়া করতে হুজুর গো, আমি মুসা নবীর বন্ধু হতে পারলাম না। মুসা নবী চোখের পানি ঝরঝর করে বলতেছে এ গোসাই তুমি কি আমাকে চিনতে পারো না? বলে হুজুর আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন। বলে মেহমান এসেছি ঠিক, আমি হলাম মুসা নবী, আমি হলাম মুসা নবী, তোমার কাছে আমি এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি তুর পরে গেছিলাম। আল্লাহকে বলল আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলতেছে গো মুসা তোমার বন্ধু হবে একজন কসাই। আল্লাহকে বললাম আল্লাহ গো আমার বন্ধু যদি কসাই হয় গো আল্লাহ কি করে বন্ধু কসাইতে পারে? তখন আমি দেখলাম আমার বন্ধু কি কাজ করে। ও গো কসাই তোমার মার দুয়ার ওসিলা দিয়ে তুমি আমার বন্ধু হয়ে গেছো, বড় লোক হয়ে গেছ। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও, তাইলে এখানে বোঝা গেল বাবা কসাই হয়েছে জান্নাতি কার জন্য? মার জন্য। এই বাবাজি সোনা মালিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে একমাত্র আল্লাহ জানে। নামাজ পড়ে কেউ জান্নাতে যেতে পারে না যেতে পারে, রোজা করে জান্নাতে যেতে পারে না যেতে পারে, আমল করে জান্নাতে যেতে পারে না যেতে পারে, হজ করে জান্নাতে যেতে পারে না যেতে পারে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতরে ঈমান আকীদা টিকে থাকবে বাবাজি সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। বাবা কিছু মুসল্লিরা আছে নামাজ পড়ে তারা জাহান্নামে যাবে। কি কথা যাবে না? কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু গীবত গায়। আল্লাহ বলতেছে বলে এই বান্দা নামাজ পড়ছিস গীবত গাইস না, তাহলে তোর নাকি গেলে কাটে জাহান্নামে গীবত জাহান্নামে বসাবো। হ্যাঁ ঠিক না? তাহলে ভাবেন আপনি কষ্ট করবেন, ঠান্ডাতে ওযু বানাবেন, ঠান্ডাতে নামাজ পড়তে যাবেন, কেন মানুষের নামে গীবত গাবে? আমার নাকি গেলে অন্যজনকে দিবে। ঠিক আছে, তাহলে আমরা গীবত গাবো না, চিটারি করব না, চুরি চামারি করব না, কারোর নামে গিল্লা গাবো না। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দিরা তোমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়ে হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলতেছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। এই যে আপনারা বসে আছেন না, এটা একটা ইবাদত। কি গো ইবাদত? এই ইবাদত করাতে নাকি আছে না নাই? তাই বলতেছে জাগনা জাগনা ইবাদত হে দেখনা ইবাদত হে। জাগাটা হলো ইবাদত, দেখাটা হলো ইবাদত, মার চেহারা দেখা হলো ইবাদত, কোরআন পড়া হলো ইবাদত, কোরআন দেখাও হলো ইবাদত, নামাজ পড়া হলো ইবাদত, নবীর প্রতি সালাম পড়া হলো ইবাদত, জালসা শোনা হলো ইবাদত। তাহলে আপনারা সকলে ইবাদতের মাধ্যমে আছেন। জি, এই ইবাদতের মাধ্যমে আছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই তাহলে জান্নাতি হতে গেলে বাবা মা বাবার সেবা করতে হবে, জান্নাতি হতে গেলে মা বাবাকে দেখভাল করতে হবে, জান্নাতি হতে গেলে রে বাবাজি বাপ মার খিদমত করতে হবে, মরার পরে জান্নাতি। তাই বাবাজি মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই আপনাদের বাড়িতে বেটা বেটি যারা আছে তাদেরকে নামাজের শিক্ষা দেন, আপনার কিনা হাদিসের শিক্ষা দেন। দিবেন তো নাকি? কি করে দিবেন না? যেন আপনার জন্য আপনার ছেলে যেন দোয়া করতে পারে। জি,
আর এখনকার আমার মা বোনেরা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে কেমন জানেন? শিক্ষা দিচ্ছে, একজন মহিলা একটা বাচ্চা খালি খতম পড়তে গেছে, আপনাদের লাগে খতম হয় না? ফুল খতম হয়? হ্যাঁ। তো একটা বাচ্চা, একটা মহিলা বাচ্চা খালি খতম পড়তে গেছে। তো বাচ্চাটা বলছে বলছে মা মই দেবো। ভাষাটা ভালো লাগছে আপনাদেরকে? ভালো লাগছে? একটু খারাপ লাগছে না? মা বলতেছে বলে বেটা, এতগুলো লোকের সামনে কথা বলেছেন দেখাই, মা বেটাকে কিভাবে শিখাচ্ছে দেখেন। আর এখনকার দুনিয়ার জামানে এরকম চলছে। কিন্তু এই কথাটা বললে পরে বাবা এর ভিতরে লজিক ঢুকিয়ে আছে, কিন্তু ঢুকাছে দেখেন। বলছে বেটা দেখাই, বলে কি হলো? বলে এতগুলো লোকের সামনে মধু মধু করছে দেখাই, লোকের শুনে নিন্দা করবে। এক তো যদি পেশাব চাবাইতে বলে মা আমি গান গাহাবো, কি গাহাবে? মা শিখাচ্ছে বেটাকে, তো যদি পেশাব চাপায় তো বলবি যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে যাবে। মা বাচ্চাকে শিখিয়ে দিয়েছে, ঠিক আছে শিখলো। 3 বছর পর বাবাজি সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিন আমার পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এখন স্ত্রী বলছে স্বামী গো, একটু সুখের দুঃখের গল্প গাইতাম, ভালো কিন্তু তাতে হলো না। এক কাজ করে আপনার বাপ বেটাদের রাতে বলে বিছানা শোন, দেখেন আমি পাশের বাড়িতে যাব, একজন মারা গেছে, সকালবেলা ঢুকবো। আর বুঝতে পারছেন মানুষ যদি মারা যায়, কোথায় গো খালা লাইন দিয়েছে, কোথায় গো খালা বলে না, ওই পাড়া তো মানুষ মারা মরা দেখতে যাচ্ছে। ওরা শুধু মরায় দেখে জিন্দা দেখে না, নাকি বলছে? জি। তো বেড়াতে ছিলাম মুআদ্দাস আমার ইকরাম, স্ত্রী চলে গেছে পাশের বাড়িতে, এইটা ওদের বাড়ি আর মরার বাড়ি পাশে। যা যাবি তো যা, বাবাটা শুই। গভীর রাত যখন হয়েছে, বেটা বলছে আব্বা গান গাহাবো। গান গাবে মানে পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাবে, লোক শুনে নিন্দা করবে, ঘুমা ঘুমা। বাচ্চা ছেলে আবার ঘুমিয়ে গেছে। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান, তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই বলছিস গান গাহাবি, মানে ঘুমা কেন চুপচাপ। কিন্তু বাবাজি আবার ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাওয়াতে জ্বালা সহ্য করা, এই তো যখন এত গান গাহা সব জোরে জোরে গাহাস না, আমার কানে কানে গাহা, যেন মানুষজন শুনতে না পায়। বাচ্চা ছেলে বুঝলেন তো, যখন বলছে জোরে জোরে গাহাস না, কানে কানে গাহা, অমনি বাজে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে কি ব্যাপারে, তুই যে বলে গান শোনাতে, তুই গরম গরম গান দিস না। আব্বা এটা তোমার গরম গরম, তুমি জানো না সকালবেলা বিবি এসেছে, আসার পর যাই তুই বেটাকে কি শিখাচ্ছি বল। বলে স্বামীকে বলতে ভুলে গেছি, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলছে যে মুই দেবো, তার লোকে বলেছি তুই এ কথা বলিস না, তোর যখন পেশাব যাবো তুই বলি যে মা গান গাবো, ছোটবেলার উপর থাকিয়ে গেছে, কি করবো? হ্যাঁ। তো বাবাজি মুসলমান শোনা, মানে একটা কথা বলি আপনাদেরকে, বাচ্চাদেরকে ছোট অবস্থাতে যা শিক্ষা দিবেন সেটাই শিখবে, ঠিক না? বাচ্চাদের হাতে যদি ছোটবেলাতে এখন যদি মোবাইল ধরে দেন, তো বড় হয়ে বাবাজি ওই মোবাইলে নেশায় থাকবে। বাচ্চা অবস্থায় যদি বেটাকে কোরআন শিক্ষা দেন, তো বড় হয়ে কোরআন পড়ার ধ্যানেই থাকবে। বাচ্চাদেরকে যদি ছোট অবস্থাতে আপনার কিনা মসজিদে দেন, নামাজ পড়া শিক্ষা দেন, আপনার বেটা বড় হয়ে 5 ওয়াক্ত নামাজি হবে না? হবে না? জি হবে। তাই বেরাদর ইসলাম, ছোটবেলাতে বাচ্চাদের মন থেকে কাদার মতো নরম, আর বড় হলে বাবা ইটের মতো শক্ত। ওকে যদি বলে নামাজ পড়তে যা, তো বেকা হয় বাবা সিনেমার হলতে যাবে, ঠিক না? বাবাজি মুসলমান যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, নিজের নিজের বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের নিজের বেটাদেরকে নামাজের শিক্ষা দেন, নিজের নিজের বেটাদেরকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করুন। ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন, মরার পরে জান্নাতি হবেন। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে দেয়। আচ্ছা বাবাজি মুসলমান সোনামানিক, আমরা সকলে এই জান্নাতি বাগানে বসে আছি, এত খুশি না বাজার গো? আপনারাও খুশি, আল্লাহ খুশি, আমার নবী খুশি, জোরে বলে। তাহলে খুশি যদি হয়ে যায়, তাহলে বাবাজি মুসলমান আমরা সকলে জান্নাতি হব না? হব না? ইনশাআল্লাহ হব। এই যে আপনারা যতজন মানুষ বসে আছেন না বাবাজি, সকলের গুনাহ থেকে আল্লাহ বলছে, ফেরেশতারা বলছে আল্লাহ গো এদেরকে গুনাহগুলোকে বন্ধ করব, কাটবো। আল্লাহ বলেছে যাক, এরা বহুত দিন করে হাদিস করার বাণী শুনছে, এদের ছোট ছোট গুনাহগুলোকে কেটে দে। জোরে বলেন না, কেটে দে আমার বান্দাদের। আল্লাহ বলতেছে আমি হচ্ছে, আল্লাহ বলছে দয়ালু আমি, আল্লাহ বলতেছে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ দেখতে পান, শুনতে পান, জানতে পারেন। আমাদের দিলের খবর আল্লাহ জানে কি জানে না?
ইনশাআল্লাহ জানে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, একটা মানুষ কি জানে, পবিত্র রমজান মাসে কি হয়েছে, বেরাদার খুবই রোদ পড়েছে, রোজার মাসে রোজা করেছে। একটা মহিলা বাবা যে ফোন করেছে, বলছে হুজুর তাহলে কি হলো, বলছে আজকে পুকুরে গোসল করতে, পুকুর মানে বুঝেন তো, পুকুরে গোসল করতে গেছিলাম, তারপরে বলে পুকুরে গোসল করতে গিয়ে আমাকে এত পিপাসা লেগেছে, ডুব মেরে পানির তলাতে ডক ডক করে পানি খেয়েছে, আল্লাহ কি দেখবে? আল্লাহ দেখতে পাবে না? দেখতে পাবে না? আর একজন ফোন করে বলছে হুজুর আমাকে খুব পিপাসা লেগেছিল, মরে যাওয়া অবস্থা, আমি ঘরে জানালা কবাটকে লাগিয়ে দিয়ে ডক ডক করে পানি খেয়েছে, আল্লাহ কি দেখবে? আমি বলছি ভাই শোনো, তুমি 80 হাত নিচে গিয়েও যদি তুমি গুনাহ করো, তবু আমার আল্লাহ দেখতে পাবে। কি পাবে না? তাই বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত, বিজয় হবে না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক না?